প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে জিএনএ ক্যাড দিয়ে স্কেচ ড্রয়িং করতে হয় বা ফিল্ডে যে পরিমাপটা করছি ওই পরিমাপটা কিভাবে সার্কেল এবং পলিলাইন দিয়ে অঙ্কন করতে হয় সেটা দেখাবো এবং সেটার বাহুগুলা চারদিকে কিভাবে দিতে হয় সেগুলো দেখাবো। আমি আমার গত পর্বে দেখাইছি লাইন এবং পলিলাইন নিয়ে আমরা আলোচনা করছি। একদম প্রাথমিক পর্যায় থেকে শুরু করছি, ইনশাল্লাহ এটা একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত দেখাবো। তো এখন আমরা প্রথমে কি করব, এই সার্ভেকেটে প্রবেশ করব। সার্ভেকেটটা হচ্ছে জিএনএ কেডের একটি মডিফাই ভার্সন, যাতে সহজে কাজ করা যায় সেভাবে আমরা এটা মডিফাই করে নিছি। জিএনএ কেডে ওই সেটিংগুলো চেঞ্জ করতে হয়, ঝামেলা বিদায় আমরা আমাদের মতন এটা সাজিয়ে নিয়েছি। তাহলে আমি মৌজা নকশা পরিমাপ এখানে ক্লিক করলাম। ধরেন এই প্লটটা আমি ফিল্ডে পরিমাপ করলাম। উত্তর 100, উত্তর বাহুটা 100, দক্ষিণ বাহু 105, পূর্ব বাহু 75 এবং পশ্চিম বাহু 80 এবং কর্ণটা হচ্ছে 129 ফিট 7 ইঞ্চি। এটা কীভাবে আঁকবো আমরা সেটা দেখাই। এটার জন্য প্রথমে আমরা কি করব, উত্তর বাহু আমরা আঁকবো। আঁকার জন্য প্লাস আইকনে যাব। এটা আঁকার জন্য প্লাস আইকনে যাব। তারপর আমরা এইখান থেকে পলিলাইন, এই পলিলাইনে প্রবেশ করব। এখন আমার লক্ষ্য করেন যে উত্তর বাহুটা কত, 100 ফিট। তাহলে আমি 100 ফিট দেই, বায়ে একটা দিলাম, ডানে একটা দিলাম, এই আমাদের 76 ফিট আসলো। তাহলে এইখানে আমরা 100 লিখে দিব, তারপর ডান করব এবং জিরোর জায়গা জিরো দিয়ে ডান করব। উপরে যে কনফার্ম ইউনিট, উপরে বাম কোনায় এই কনফার্ম ইউনিটে আমরা ক্লিক করব। কনফার্ম ইউনিটে ক্লিক করলাম। এখন আবার আমরা কনফার্ম ইউনিটে ক্লিক করব, যেহেতু এখন আমার পলিলাইন করতে হবে না, সার্কেল নিতে হবে। তো কনফার্ম ইউনিটে ক্লিক করব, আমি ক্লিক করলাম। এখন এইখান থেকে এইখানে দেখেন আমাদের এই বাহুটা কত, 129 ফিট 7 ইঞ্চি আর এটা হচ্ছে 75 ফিট। 129 ফিট 7 ইঞ্চি আর 75 ফিট। তাহলে আমরা সার্কেল নেই। সার্কেল নেওয়ার জন্য আমরা কি করব, প্লাস আইকনে প্রবেশ করব। প্লাস আইকনে ক্লিক করার পর এইখানে দেখবেন সার্কেল, নিচ থেকে 4 নম্বর, নিচ থেকে 4 নম্বর হচ্ছে আমাদের সার্কেল। এই সার্কেলে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে দেখবেন উপরে সার্কেল রেডিউস, সার্কেল রেডিউস এইখানে আমরা ক্লিক করব। এইখান থেকে আমাদের পূর্ব বাহুটা কত, 75 ফিট। তাহলে আমরা এইখানে একটা ক্লিক করব, উত্তর বাহুর পূর্ব কোণে একটা ক্লিক করব, তারপর দক্ষিণ একটা ক্লিক করলাম। এইখানে 71 আসছে, আমরা এখানে 75 লিখে দিলাম, তারপর জিরো দিয়ে দিলাম। জিরো দেওয়ার পর এইখানে আবার আমরা সার্কেলে প্রবেশ করব। এইটা হচ্ছে 129 ফিট 7 ইঞ্চি। তাহলে আবার অনুরূপ আমরা সার্কেল নিব। এইখানে একটা ক্লিক করলাম, এইদিকে একটা ক্লিক করলাম। আমাদের বাহুটা কর্ণটা কত, 129 ফিট 7 ইঞ্চি। তাহলে আমরা লিখে দিই 129 ফিট, 129 ফিটের জায়গাতে 129 দিয়ে দিলাম, ডান করলাম। ইঞ্চির জায়গা 7 ইঞ্চি আমরা দিয়ে ডান করলাম। এখন এইটা আমরা পলিলাইন করব। পলিলাইন তো আপনারা দেখছেনই এর আগে। তাইলে এই যে আমাদের পলিলাইন, এই যে পলিলাইন, পলিলাইনে ক্লিক করলাম। এইখানে একটা ক্লিক করলাম, সার্কেল যেখানে মিলিত হয়েছে সেখানে দিলাম। আমি সার্কেলগুলো কেটে দিব, আমার একটা ত্রিভুজ হয়ে গেল। এখানে কিন্তু দুইটা ত্রিভুজ। এখন বাকি দুইটা বাহু, দক্ষিণ বাহু হচ্ছে 105 ফিট এবং পশ্চিম বাহু হচ্ছে 80 ফিট। তাহলে আমরা সার্কেল দিয়ে কাজটা করব। আমরা প্লাস আইকনে প্রবেশ করলাম। এইখান থেকে আমরা কি করব, এই যে সার্কেল, এই সার্কেলে প্রবেশ করব। সার্কেল থেকে এই যে সেন্টার রেডিয়াস, এইখানে ক্লিক করব। আমার দক্ষিণ বাহু 105 ফিট, তাহলে আমরা এই কোণায় একটা ক্লিক করলাম, এটা দিয়ে দিব 105।
105 105 দিয়ে ডান করলাম। ইঞ্চি তো 0 ইঞ্চি, আমরা 0 দিয়ে দিলাম। যদি ইঞ্চি হতো আমরা ইঞ্চি দিতাম, 1 ইঞ্চি 2 ইঞ্চি যা হবার হতো। আর এইটা হচ্ছে 80 ফিট, আমাদের পশ্চিম বাহু হচ্ছে 80 ফিট। সেই রকমভাবে সার্কেল, তারপরে সার্কেল রেডিয়াস নিলাম, এইখান থেকে এদিকে দিলাম। এই যে 97 ফিট আসছে, এইখানে আমরা 80 ফিট দিয়ে ডান করলাম। ইঞ্চির জায়গা 0, যেহেতু ইঞ্চি নেই, 0 ইঞ্চি। এখন আমরা কি করব, পলি লাইন করার জন্য প্লাস আইকনে গেলাম। প্লাস আইকন থেকে নিচ থেকে 3 নম্বর পলি লাইন, 3 নম্বরে ক্লিক করলাম। এইখানে একটা ক্লিক করলাম। এই সার্কেল যেখানে মিলিত হয়েছে এখানে একটা দিলাম, এই কর্ণতে একটা মিলিত করে দিলাম। উপরে যে কনফার্ম ইউনিট, এই কনফার্ম ইউনিটে আমি ক্লিক করে দিলাম। আবার আমাদের কনফার্ম ইউনিটে ক্লিক করতে হবে, তো করলাম। এখন আমরা দুইটা সার্কেল কেটে দেব। আচ্ছা, আমরা এটা কেটে দিলাম। এখন আমাদের একটু কাজ আছে। কাজটা কি, এইটা আমরা কিভাবে বাহুর ডাইমেনশনগুলো দেব। বাহুর ডাইমেনশনগুলো দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এইখানে এই ডাইমেনশন আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইখানে দেখবেন এই যে অ্যালাইন অ্যান্ড ডাইমেনশন, এইখানে আমরা ক্লিক করব। উত্তর বাহুর পশ্চিম কোণে একটা ক্লিক করলাম, উত্তর বাহুর পূর্ব কোণে একটা ক্লিক করলাম। এই যে আমার 100 ফিট এসে পড়ল। এখন উপরে এই কনফার্ম ইউনিটে আমরা ক্লিক করব। এখন আবার আমরা কি করব, এই যে অ্যালাইন ডাইমেনশন, এখানে আবার ক্লিক করব। এখন আমরা পূর্ব বাহুর ডাইমেনশনটা নেব। পূর্ব বাহুর ডাইমেনশন নেওয়ার জন্য পূর্ব বাহুর উত্তর কোণে একটা ক্লিক করলাম, দক্ষিণ কোণে একটা ক্লিক করলাম, উপরে কনফার্ম ইউনিট ক্লিক করলাম। আবার আমাদের কি করতে হবে, এই ডাইমেনশন এবং দক্ষিণ বাহুর পূর্ব কোণা এবং পশ্চিম কোণায় ক্লিক করলাম। এই যে আমাদের এসে পড়ল। এখন এই যে আমাদের কনফার্ম ইউনিটে ক্লিক করব। কনফার্ম ইউনিটে ক্লিক করলাম। আবার অ্যালাইন ডাইমেনশন, এইখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, উপরে কনফার্ম ইউনিটে ক্লিক করলাম। এই যে আমাদের ডাইমেনশনগুলো নেওয়া হলো। এখন আমাদের একটি কর্ণ বাকি আছে। কর্ণ বাকির জন্য এই যে অ্যালাইনটে যাব, আমরা অ্যালাইনটে যাব। অ্যালাইন যাওয়ার পরে এই যে অ্যালাইন ডাইমেনশন, এখানে ক্লিক করলাম। এই যে এখানে হয়ে গেল। তারপর কনফার্ম ইউনিট ক্লিক করলাম। এখন আমার এই যে স্কেচটি অঙ্কন করা হয়ে গেল। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।